টিবি রোগীদের দত্তক নেয়ার আহ্বান স্বাস্থ্য দপ্তরের। 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করতে ঝাঁপিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষ্যে সচেতনতা প্রচারের পাশাপাশি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। হুগলি জেলাতেও চলছে সেই কর্মসূচি। এদিন হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নির্মূল প্রোগ্রামের অন্তর্গত এই কর্মসূচিতে হুগলিতে টানা 100 দিন বিশেষ কর্মসূচি নেওয়া হয়। যক্ষ্মা উপসর্গ আছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে পরীক্ষা করানো থেকে আক্রান্তদের চিকিৎসা শুরু হয় 24 ঘন্টার মধ্যে। এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান, এদিনের অনুষ্ঠানে সার্কিট হাউসে উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং, CMOH মৃগাঙ্ক মৌলিকর, ডেপুটি CMOH2 দেবযানী বসু মল্লিক, হুগের প্রতিনিধি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন NGO, দুর্বার মহিলা সমিতি ও টিবি জয়ীরা। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি টিভি। এইচআইভিতে কিন্তু এখন এইচআইভি এত সুন্দর ট্রিটমেন্ট প্রোটোকল চলে এসেছে। এইচআইভিতে মৃত্যুর হার কিন্তু বলতে গেলে অনেক কমে গেছে। সারা বিশ্বেই এটা একটা অভাবনীয় একটা চিকিৎসার ক্ষেত্রে আমরা এটা পেয়েছি সারা। কিন্তু টিবির ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকেই এগিয়ে আসেন না, তারা ওষুধ খান না বা ওষুধ খেয়েও ছেড়ে দেন মাঝপথে, এবং তার ফলে কি হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বাড়ছে এবং তার নিজের অজান্তেই উনি সেই সোসাইটিতে, সেই সমাজে কিন্তু অনেককে উনি আক্রান্ত করছেন এবং সেই তারা জানতে পারছে না। তারা আসছেন অনেক পরে আমাদের কাছে আসছে, এবং তখন লেট ডায়াগনোসিসের ফলে কি হচ্ছে, আমরা সেই পেশেন্টগুলোকে আমরা অনেকেই খুব আর্লি তাদেরকে হারিয়ে ফেলছি, তারা হয়তো মারা যাচ্ছেন। এটা একটা সমস্যা। এই জন্য বলবো, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গোলটা আছে, আমরা 2025-এর মধ্যে আমরা টিবি নির্মূল করার লক্ষ্যে নেমেছি। তার মধ্যে নির্মূল করা হচ্ছে মানে আমাদের কেস লোডটাকে কমাতে হবে। আপনারা এমনি জানেন যে হুগলিতে বরাবরই আমাদের টিবির প্রাদুর্ভাবটা বেশি, যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে, সেই যারা থাকেন, যারা শ্রমিক, সেখানে থাকার পরিবেশটা অস্বাস্থ্যকর, এই সমস্যা আমাদের বরাবরই ছিল। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে টিবি সঠিক সময় ডায়াগনোসিস না হওয়া, এবং তার ফলে ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্ট শুরু করার অল্প কিছুদিনের মধ্যে, 1-2 মাসের মধ্যে ডেথ হয়ে যাওয়া। এটা একটা বড় সমস্যা ছিল। তো এটার একটাই উপায়, যদি আমরা সবাইকে অ্যাওয়্যার করতে পারি যে টিবির যে সিমটমস গুলো আছে সেগুলো যেই মুহূর্তে থাকবে তারা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আসবেন, এবং টিবির যে পরীক্ষাগুলো, যেটা হচ্ছে আমাদের কফ পরীক্ষা বা আমাদের ন্যাট পরীক্ষা অথবা আমাদের চেস্ট এক্সরে যেগুলো আছে, সেগুলো ডাক্তার দেখে এগুলো করে খুব তাড়াতাড়ি দ্রুত যাতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।